সুন্নতের তাবেদারি। যারা সুন্নত আল্লাহ রাসূলের সুন্নতগুলা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে দিয়ে গেছেন, আমার ওই সকল উম্মতেরা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মূল কথা হলো সুন্নাত সারা যাবে, সুন্নাত কি সারা যাবে না। বর্তমান সময় দেখা যায় সুন্নাত বেশিরভাগ মানুষ সুন্নাত পালন করে, বলে যে সুন্নাত না করলে গুনাহ নেই। ঠিক আছে, সুন্নাত না পড়লে গুনাহ নেই। বরং কেউ যদি একাধারে সুন্নাত ছেড়ে দেয়, অবশ্যই সে গুনাহগার হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহ রাসূলের সুন্নাহ তরিকায় জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই মিলে আমিন। আল্লাহ তাআলা কিছু আয়াতের মধ্যে জানাই দিয়েছেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুকরণ করে নেয়। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনি রাসূলের আদর্শ জীবনে তারা ধারণ করতে পারে, জীবনের মধ্যে পালন করা শুরু করতে থাকে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিতেছি, বলে দিতেছি, আমি আপনার উম্মত, আমার ওই বান্দাগুলোকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম, শুধু তাই নয়, আমি তাদেরকে ক্ষমা করে দেব যুনুবাকুম, তাদের গুনার পাহাড় সমূহগুলোকে। যত বড় গুনাহ হোক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি করে দেয় আর আপনার রাসূলের সুন্নাতের তাবেদারি করে, আপনি নবীর আদর্শ অনুসরণ করে আপনাকে মাইনা লয়, আপনাকে মানার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, মালিক জানায় দিয়েছেন, আমি আল্লাহ এই জন্য ক্ষমা করে দেব কারণ আমার নাম হচ্ছে দয়াময়, গফুরুর রহিম, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন আপনারা যে আমরা তো নবী পাই নাই, রাসূল পাই নাই, তাহলে আমরা কিভাবে রাসূলের অনুকরণ করব? রাসূলের লেখে যাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী চলে গেছেন, ঠিক আছে, নবীর ওয়ারিস আলেম উলামা দুনিয়াতে রেখে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বিদায় হাজার ভাষণের মধ্যে দুইটা কথা বলে গিয়েছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। আমি দুনিয়া থেকে চলে যাব, ঠিক আছে, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই, একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন, আর দ্বিতীয়টা হলো আমি নবীদের হাদিস ওয়া সুন্নাহ। যারা এই দুইটা জিনিস তাদের জীবনের মধ্যে আঁকড়ে ধরবে, তারা কোশ্চিন কালো প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে মুসলমানের উপরে এত বিপদ কেন? তাহলে নিজেকে যদি প্রশ্ন করে আমাদের মাঝে এত বিপদ কেন, উত্তর আসবে আমরা কোরআন এবং রাসূলের সুন্নাহ
সুন্নাতে অনেক দূরে চলে গেছি, ঠিক কিনা? রাসূলের হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه পয়গম্বর বলে দিয়ে গেছেন যে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমার কাছে প্রিয় হব। তোমার পিতা মাতা হইতে, তোমার সন্তান হইতে, দুনিয়ার সমস্ত মানুষ হইতে যদি আমি নবী তোমার কাছে প্রিয় না হই, আমি নবী যদি তোমার কাছে অধিক ভালোবাসার পাত্র না হই, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এখন নিজেকে প্রশ্ন করতে পারেন, আমি কি আমার বাবা থেকে আমার নবীকে বেশি ভালোবাসি কিনা? আমি কি আমার সন্তান থেকে আমার নবীর সুন্নাহগুলো বেশি পালন করি কিনা? নিজের মাঝে যদি প্রশ্ন করা হয়, তুমি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালোবাসি কিনা, ভেতর থেকে জবাব আসবে। যদি আপনি পালন করেন, বলবে যে তুমি পরিপূর্ণ মুমিন, ঈমানদার। আর যদি নবীর সুন্নাহগুলো, নবীর আদর্শ রেখে যাওয়া হাদিসের বাণীগুলো যদি না মানেন, তবে ভেতর থেকে জবাব আসবে তুমি এখনো পরিপূর্ণ মুমিন, ঈমানদার হতে পারো নাই। হ্যাঁ, কথা বুঝলেন? নিজেকে প্রশ্ন করলে জবাব দেবে। এরপরে হাদিস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তারা ব্যতীত যারা আমাকে অগ্রাহ্য করেছে, তারা ব্যতীত যারা আমাকে মানে নাই, তারা ব্যতীত যারা আমাকে মান্য করে নাই, আমি রাসূলের সুন্নাহ আদর্শগুলো ধারণ করে নাই, আমি নবীর সুন্নাহগুলো তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাই, এমন লোকগুলো ছাড়া সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, কারা আপনাকে অগ্রাহ্য করলো, কারা আপনাকে অমান্য করলো, কারা আপনাকে অস্বীকার করলো? قال من أطاعني دخل الجنة, রাসূল বলেন, যারা আমি নবীর সুন্নাহগুলো নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করলো, দাখালাল জান্নাহ, তারা জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর সুন্নাহগুলো ধারণ করে নাই, আমি নবীর সুন্নাহগুলো জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাই, প্রকৃত তারাই আমি নবীকে অগ্রাহ্য করলো, অমান্য করলো। হ্যাঁ, তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে, নিজের নবীর কাছে নিজের একটা বোঝার মতন মন আছে। এখন প্রশ্ন যদি নিজেকে করেন, আমি কি নবীর সুন্নাহ তরিকায় জীবন পরিচালনা করি কিনা, তাহলে জবাব আসবে। যদি করে থাকেন, জবাব আসবে তুমি নবীর সুন্নাহ তরিকায় জীবন চালাইতেছো। সুবহানাল্লাহ। ফলাফল কি হবে? ফলাফল বিনা হিসাবে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি নবীর সুন্নাহ তরিকায়
নবীকে না মানলে কশিন কারো আপনি আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবেন না। আল্লাহু আকবার। ওয়া আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, কথাটা খেয়াল করেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলা। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বলছে? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতগুলো পালন করলো, যে আমার সুন্নতগুলো জীবনের মধ্যে বাস্তবায়ন করলো, যে আমার সুন্নতগুলো সঠিকভাবে আদায় করলো, যে আমার সুন্নতগুলো মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো। আমার আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। সুন্নাত পালন করার দরকার আছে না নাই? সুন্নাত পালন করার দরকার আছে না নাই? এই সুন্নাত যদি জীবনে বাস্তবায়ন করেন, আপনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন রাসূলের হাদিসের ভাষায়। সুবহানাল্লাহ। আর যদি রাসূলের সুন্নাত তরিকা জীবন বাস্তবায়ন করতে পারেন না পারেন, তাহলে জান্নাতে যাইতে পারেন কিনা তা অসম্ভব আছে। আল্লাহু আকবার। ওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে জাহিলিয়াতের যুগের মতন, অন্ধকার যুগের মতন এমন একটা সময়ের মধ্যে, ফিতনা জামানার সময়ে, এখন জামানাটা কি ফিতনা ফাসাদ করতে খুব বেশি, ফিতনা ফাসাদের সময়ে যেই ব্যক্তি আমি নবীজির একটা সুন্নাতগুলো আদায় করলো, ফালাহু আজরু বিআদি শাহীদ, রাসূল বলেন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাকে আজকে প্রশ্ন করি, এখন যে আপনি আজকে ফজরের নামাজের সুন্নত পড়ছেন কিনা, তাহলে শুক্রবারে রাসূলের সুন্নাহ নিয়ম হলো শুক্রবারের ফজরের নামাজ জামাতে আদায় করা, এটা শুক্রবারের প্রথম সুন্নাহ। সুবহানাল্লাহ। আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দেই। দ্বিতীয় নম্বর হলো শুক্রবারে গোসলের আগে তার হাত এবং পায়ের নখগুলো কাটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, 3 নাম্বার, মাথায় টুপি দেওয়া হচ্ছে নবীজির সুন্নাহ কি? আমি প্রায় সময় অনেকে লক্ষ্য করে দেখেছি, যখন মাথার মধ্যে টুপি থাকে তার জবান দিয়ে, মুখ দিয়ে কিন্তু খারাপ বাক্য, অবাচ্য বাক্য, খারাপ কথা কিন্তু আসে না, আসে? আপনারা লক্ষ্য করে দেখবেন যে যদি সে খারাপ কথাও বলতে চায়, মাথা থেকে টুপিটা খুলে তার পকেটের মধ্যে ঢুকায় নেয়, ঠিক না? টুপি মাথায় দিয়ে খারাপ কথাগুলো বলা যাবে না, বলা?
তাহলে টুপি মাথায় দেওয়া হচ্ছে সুন্নাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হচ্ছে সুন্নাহ, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা এটা নবীজির সুন্নাহ। ঘুমানোর সময় ডান হাত মাথার নিচে দিয়ে ঘুমানো হচ্ছে সুন্নাহ। ঘুমের সময় কালিমা তাইয়্যিবা একবার বলা হচ্ছে নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ। ঘুমের সময় বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করা হচ্ছে নবীজির সুন্নাহ। কয়বার? বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহ পড়া হচ্ছে নবীজির সুন্নাহ। বলে পড়লে লাভ কি? কেউ যদি রাতের বেলা ঘুমানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে, তার মাথার পাশে একজন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বসায় পড়ে, তার প্রতিটা শ্বাসে শ্বাসে তার নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। এখন হাঁটার পথে রাস্তার ডান পাশে একটা সুন্নাহ, রাস্তার মধ্যে গর্ত আছে, গর্তগুলো ভরাট করে সমান করে দেওয়া হচ্ছে সুন্নাহ। রাস্তার মধ্যে কোন মুসলমানকে যদি দেখা হয় তাকে সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ। মুসাফা করা সুন্নাহ। বুকের সাথে বুক মিলানো হচ্ছে সুন্নাহ। রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু আছে, যেমন কলা সিলকা, আমের সিলকা অথবা শিশি ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা আপনার নজরে পড়ে গেছে, এগুলা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরাই দেওয়ার জন্য নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ। গর্ত ভরাট করলেন একদিন, রাস্তার কতটা খেয়াল করেন, রাস্তার একটা ছোট্ট গর্ত ভরাট করলেন একদিন, কিয়ামত পর্যন্ত এর মেঘ লেখা থাকবে। সুবহানাল্লাহ। আমরা রাস্তার ইট নিয়ে গর্ব লাগে, লাগে না? মনে কিছু নেন না? যারা রাষ্ট্রীয় সম্পদ, যেমন রাস্তার ইট কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমার দেশের কথা বলে। যারা রাষ্ট্রীয় সম্পদ ঘরের কাছে নিয়ে লাগাই দিল, কিয়ামতের ময়দানে সারা বাংলাদেশের মানুষগুলা তার কাছে দাঁড়াবে যে আমার পাওনা দাও, আমার কি দাও, পাওনা দাও। হ্যাঁ, সম্ভব। এই যে কিছুদিন আগে আমাকে যে শ্রমিকের জমায় রাখছিল, এত অনেক নিয়ে গেছে, কি দিলি, করতে দিলি, কোন জায়গা থেকে দিলি, একটু চিন্তা করো, ফিকির করো। মসজিদের এক নিয়ে যায়, রাস্তা থেকে বলে না আছে না? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ যদিও পড়ো, কিন্তু রাসূলের সুন্নাতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, হ্যাঁ, মোজগুলো ছোট করা, দাড়িগুলো লম্বা করা হচ্ছে নবীজির সুন্নাহ। মাথার চুলগুলো একবারে ছোট করা সুন্নাহ। কানের লতি পর্যন্ত রাখা সুন্নাহ। কানের লতি নিচ পর্যন্ত রাখা হচ্ছে সুন্নাহ। এটা যে নিয়মে রাখতে হবে, একবারে সবগুলো সমান করা সুন্নাহ। কানের লতি পর্যন্ত রাখা সুন্নাহ। কানের নিচ পর্যন্ত মাথার চুলগুলো রাখা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। এবার আসলে আপনার জীবনের মধ্যে আপনি যে পোশাকটা পরিধান করতেছেন, পাঞ্জাবি গায়ে দেওয়া হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। যে শার্টটা কিন্তু তারা 400-500 টাকা খরচ হয়, বর্তমান সময়ে রেডিমেড পাঞ্জাবি কিন্তু 400-500 টাকা অ্যাভেলেবল পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায়। টাকনোর উপরে কাপড় পরা হচ্ছে সুন্নাহ। কথা খেয়াল করেন, টাকনোর উপরে কাপড় পরা হচ্ছে সুন্নাহ। এখন যারা টাকনোর নিচে কাপড় পরে, টাকনোর নিচে কাপড় পরা হচ্ছে হারাম। হারাম শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত টাকনোর নিচে কাপড় থাকবে ততক্ষণ তার আমল নামায় গুনাহ লেখা থাকবে। এখন কিছু কিছু লোক দেখবেন নামাজের সময় টাকনোর উপরে কাপড়টা উঠায়, নামাজের পরে আবার টাকনোর নিচে
মধ্যে হাড় আছে, হাড্ডি আছে, কি আছে? হাড্ডির ভিতরে শিরা আছে না নাই? কথা না, শিরা আছে না নাই? এই যারা ট্রাক্টর নিচে কাপড় গুলা কন্টিনিউ করতে থাকবে, তার হাড্ডির ভিতরে শিরার মধ্যে অসুস্থতা, রোগ, ভাইরাস দেখা দিবে। নাউজুবিল্লাহ। তাহলে ট্রাক্টর নিচে কাপড় গুলা সব সময় হারাম, সব সময় হারাম। এখন আসেন মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা সুন্নাহ, মসজিদে বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া সুন্নাহ। আমি প্রায় সময় লক্ষ্য করে দেখি অধিকাংশ মুসল্লি বাম পা দিয়ে মসজিদের মধ্যে ঢোকে, কোন পা দিয়ে? এখন আপনাকে খেয়াল করে মসজিদে ঢুকতে হবে ডান পা দিয়া, মসজিদে বাইরে হইতে হইবে বাম পা দিয়া। একটু আগে ঢুকছে, হ্যাঁ আগে যেটা দেখছে এটা তো আছে, একটু আগে একজন ঢুকছে বাম পা দিয়া, কোন পা দিয়া? কথা না, কোন পা দিয়া? এবার চিন্তা করে দেখেন, মসজিদে ঢুকতেছে সে কি ডান পা পড়তেছে না বাম পা পড়তেছে তার খবর নেই। এটাই মসজিদে ঢোকার সময় পাঁচটা সুন্নাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতি। আর এতেকাবের দেল করা কি করা? আমরা মসজিদে এসে শুরু করে দিতে হবে কথা, ঠিক না? একজন আল্লাহর বান্দা যে আল্লাহর নামে কি জানায় দেয়, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ভুল ক্রমে বাম পা দিয়ে ঢুকে গেছে, কোন পা দিয়ে? বাম পা দিয়ে ঢুকে মসজিদের মধ্যে 4 রাকাত 3 রাকাত নামাজ আদায় করছে। করার পরে তার কানের মধ্যে শব্দ আসলো, আওয়াজ আসলো, শুরু হয়ে লোকের কানের মধ্যে যে কেমন মদত হলে মসজিদের মধ্যে বাম পা দিয়ে প্রবেশ করে, কেমন মদত হলে, কেমন বড় ধরে বাম পা দিয়ে মসজিদে ঢুকে। তো বলে আমাদের প্রশ্ন হলো যে এটার পরিবর্তন, এটার সলিউশন কি, এটার উত্তর কি, এটার জবাব কি? যখন তুমি মসজিদের মধ্যে বাম পা দিয়ে ঢুকে গেছো, তোমার উচিত হলো মসজিদে বের হয়ে যাও, বের হয়ে আবার ডান পা দিয়ে মসজিদে ঢোকা, এটাই হচ্ছে সুন্নাহ।